ঝাল পরোটা বাদ দিয়ে এভাবে একবার পুর ভরা নরম তুলতুলে মিষ্টি গজি পরোটা বানিয়ে দেখতে পারো। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। বিকালের নাস্তায় অথবা বাড়িতে কোনো হঠাৎ করে গেস্ট চলে আসলে মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে থাকলেই তৈরি করে নিতে পারবে। আর স্বাদের দিক থেকে কি বলবো, কি পরিমাণ যে মজার হয় সেটা জানার জন্য অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো পরোটা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এদিকে দেখো আমি আগে থেকে জাল করে রাখা উষ্ণ গরম দুধ ব্যবহার করে এখানে ব্যাটারটা তৈরি করে নেব। প্রয়োজন মতো অল্প অল্প করে দুধ দিয়ে এখানে ব্যাটারটা আমি তৈরি করে দিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই দুধের পরিবর্তে পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করতে পারো। তবে দুধ দিয়ে বানালে পরোটার টেস্টটা ভীষণ ভালো আসে আর অনেক বেশি সফট হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে এখানে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আর বারে বারে দুধ অ্যাড করেই কিন্তু এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ব্যাস, এখানে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব বেশি ঘন করেও বানাচ্ছি না, আবার খুব বেশি কিন্তু একদম পাতলা করেও বানালে হবে না। তো যাই হোক, এখানে ব্যাটারটা খুব ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচে 1 চামচ গুঁড়ো করা চিনি আর সামান্য একটু গোলাপ পানি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম। তো এদিকে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে পরোটার ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 বাটি নারকেলকে আমি মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম আর পেস্তা বাদাম আর কয়েকটা কিশমিশকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে 4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। আর হ্যাঁ, এখানে সমস্ত বাদামগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আর এদিকে নিয়েছি দেখো কয়েকটা কেশরের ধাগাকে আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে 4 চামচে 2 চামচ পরিমাণ অ্যাড করে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আর এই পুরের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে, অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর 1 চিমটের মতো নুন অ্যাড করলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এই যে পুরটা আমাদের রেডি, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে। তারপরও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার পরোটাগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি সামান্য একটু ঘিটা একটু ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি প্রয়োজন মতো ব্যাটার এভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতার পেছন দিকটা দিয়ে সামান্য একটু এভাবে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আর সামান্য অবশ্যই কিন্তু ঘি অ্যাড করেই এখানে পরোটাটা ভেজে নেবার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো পাবে। আর এই যে রুটির ওপরের অংশটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে, অপর সাইডটাও উল্টে দিলাম। তারপর পরিমাণ মতো পুর আমি দিয়ে দিচ্ছি ঠিক রুটির মাঝের অংশতে, ঠিক মাঝ বরাবর দেখো এভাবে আমি পুরটা দিয়ে দিয়েছি। তারপর দেখো ঠিক এভাবে দুটো সাইড দিয়ে ফোল্ড করে দিচ্ছি, যেভাবে আমরা পরোটার ভাঁজ করি ঠিক সেভাবেই আমি এখানে তৈরি করে নিচ্ছি। আশা করি আমি বলে বোঝাতে না পারলে আমার রেসিপিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে এখানে বানিয়ে নিলাম। তারপর একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইডটাও একটু উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজার এখানে দরকার নেই। আর ওপর থেকে আবারও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ ঘিয়ের মধ্যে দেখবে পরোটাগুলো ভাজা হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তাই অবশ্যই এখানে তেলটা স্কিপ করে সামান্য একটু ঘিয়ের মধ্যেই উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেবে। তো সুন্দরভাবে দেখো পরোটাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নামিয়ে রাখলাম। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দু হাতা করে ব্যাটার দিয়ে দেখো এইভাবে একটু হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে রুটির মতো করে গোল শেপ দিয়ে নিলাম।
তারপর উপরের অংশটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। আর এভাবে রুটি পরোটা যাই বানাই না কেন ভীষণই সফট হয়, এটা কিন্তু আর আলাদাভাবে বলে বোঝানোর দরকার নেই। তারপর দেখো পরিমাণ মতো পুর আমি রুটির মাঝের অংশটাই দিয়ে দিয়েছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা পরোটার ফোল্ড করি। এভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যারা আগে কখনো এইভাবে ট্রাই করোনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, আর যারা বানিয়েছো তারা তো নিশ্চয়ই জানো এই পরোটাগুলো খেতে কী পরিমাণ মজার হয়। তারপরে দেখো সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর একইভাবে সমস্ত পরোটাগুলোই এখানে আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই পরোটাগুলো এভাবেও খেয়ে নিতে পারো, কোনো কিছুই লাগবে না। তবে আমি পরোটাগুলোকে মালাইয়ের মধ্যে ভেজাবো, সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধ অ্যাড করেছি, আর দিচ্ছি 4 চামচের গুঁড়ো করা চিনি 3 চা চামচ। আর আগে থেকে যে আমি কেশরের দুধটা এখানে বানিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা ঘন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে 3-4 মিনিট আমি দুধটাকে জাল করে নিয়েছি, আর দুধটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু মালাইটা আর ঘন করব না। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে গরম গরম মালাইটা আমি পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু পেস্তা বাদাম আমি ছড়িয়ে দিচ্ছি। তো এই যে আমার কিন্তু গদি পরোটা একদম রেডি। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারছো পরোটাটা কতটা বেশি খেতে মজার হতে পারে, একদম নরম তুলতুলে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।